ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم ومنها نخرجكم تارة أخرى بسم الله الرحمن الرحيم أفلا تعقلون الحمد لله উপস্থিত আজকের এই পবিত্র মুবারক পবিত্র জুমাবারে পবিত্র আল্লাহর ঘর-মসজিদে সমস্ত সম্মানিত মুসল্লি আলাইহিম আল্লাহর শুকরিয়া তার আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার শুকরিয়া করতে পারে, শুকরিয়ার অনুভূতি জাগ্রত হয় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণের মাত্রা বাড়িয়ে দেন। শুকরগুজারি উসিলায় বান্দা উন্নত স্তরে তার স্থান করে দেয়। সুবহানাল্লাহ। স্থান তো আল্লাহই দান করবেন, কিন্তু যেটা শুকরিয়া আদায়ের মধ্যে বান্দার উন্নতি আর অবনতির মাপকাঠি আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন। সুবহানাল্লাহ। যদি আমার বান্দা শুকরিয়া আদায় করে তার নিয়ামত বৃদ্ধি করার অঙ্গীকার রাখে, আর যদি না শুকরি করে তাহলে সেই নাশুকরির বদলা তার কি হবে? আমার নিয়ামত অজস্র ধারায় বর্ষিত হতেই থাকবে, তো ওই ব্যক্তির কপাল করে যাবে যে নাকি শুকরিয়া করলো না, শুকরিয়া আদায় করলো না। শুকরিয়া কি জিনিস আমরা অনেকে বুঝতেই পারি না। এই যে কর্ময় হয়ে একজন পয়সা শুনতে আসি, আবার এখানে বলা হইতেছে শুকরিয়া কি। এখন যে আপনি বসে রয়েছেন কিসের উপর ভিত্তি করে বসে আছেন? আপনি আমি বসে আছি কি উদ্দেশ্য নিয়ে বসে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি জীবনও মিথ্যা কথা বলেন নাই, যার আগমনটাই হয়েছিল এই দুনিয়ার জমিনে আপনারে আমারে ভালো পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। উনি হালাল পথ দেখাবেন, তিনি হারাম থেকে আমরা উত্তীর্ণ হয়ে সেই পথে কামিয়াবি সেই রাস্তাটাই দেখানোর জন্য তিনি আসছিলেন। একটু সুবহানাল্লাহ। এই পথ দেখানোর জন্য তিনি যার নাম আমি বলতে চাই, তার নাম কি বলতে দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আসতে করেন ভাই, শুনে যাবে তো আপনার দুর্বল পয়েন্ট আপনি যেগুলো আছেন এইটুকুই অনেকের মধ্যে নাই। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি কেন দেয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হলো তার বান্দা ও রাসূল। নাকি আর কিছু আরেকটা খোদা নাকি? আল্লাহ রাসূলের খোদা? আস্তাগফিরুল্লাহ, তা কিন্তু না। আমরা বুঝতে ভুল করলে সমস্যা আছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিব যে আসলেন দুনিয়ায়, তিনি তশরিফ আনার সঙ্গে সঙ্গে এই যে বাণী আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত আমাদের কাছে আসলো। কি আসলো? কোরআনে পাক। কোরআন শরীফ নাযিল হলো কার কাছে? কার কাছে নাযিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বিশ্বাস করে? আল্লাহু আকবার। তিনি একাধারে একে 40টি বছর পর্যন্ত মানুষ জানতই না তিনি আল্লাহর রাসূল হবেন। কথা ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল প্রমাণ হয়ে গেল হযরত ঈসা আল্লাহ। ঠিক না ঠিক? তিনি মায়ের কোলের থেকে প্রমাণ একেবারে জানাজানি হয়ে গেল তিনি আল্লাহর রাসূল। অনেক প্রমাণ আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল যে আমাদের আল্লাহর হাবিব, আমাদের যে নবীজি, তিনি কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়নি। ঠিক না ঠিক? কিন্তু তাহলে ঈসা আলাইহিস সালাম বড় আর আমাদের নবী ছোট, এরকম নাকি? এরকম নাকি?
এই যে প্রচার প্রসার হলো না, এর জন্য এর কারণ আছে, আছে না নাই? এই কারণটাই উপলব্ধির বিষয়। যার হয় না 9 দিনে হেরবাল হয় না 90 বছরে। সকাল প্রভাতের সূর্য উদয় হয়ে গেল, আপনার আমার পরিচয় আমার জানা হলো না, আগামীকালের সূর্য আবার উঠবে, এরকম করতে করতে হাজার হাজার বছর চলেই তো গেল, নাকি বলেন? আমরাও এমন বাইয়া বাইয়া কোন ঘাটে ফিরে ফিরে সোনার নাও, প্রত্যেকটা মানুষের একটা নৌকা আগা হলোই আর পিছিয়ে গেলো। অর্থাৎ পায়ের দিকে যদি নৌকার দুইটা মাথা, একটা মাথার একটা সিস্টেম কত, যে দিক দিয়ে হাইল রাখে ধরে আরেক দিকে যে নৌকা পায়, দুই বাইশের নৌকা দুই সাইডটা পায়, বাইয়া বাইয়া কোন ঘাটে ফিরাই ফিরে সোনার নাম। বাইশের নাম দেখছেন আপনারা? কেনা কেনা দেখছেন? দুই পাশে 5 জন আর 5 জন 10 জন, আর পিছনে একজন খালি এমনি মন করে, বুঝতে এমনি মন করে। তার মানে বলছি পোলা বোঝে না, 3-5 বছরের শিশুটা নাকের মধ্যে লাগে বাবা হচ্ছে, তাদের আমি এরকম করে জিনিসটা এতে মনে মন করে। তো পিছিয়ে যাই ম্যাডাম কাজ আসে না নাই, আর আসে না নাই, আর 5 জন খালি বাইকটি আছে, ওরা জানে না লোকটা কোথায় যাবে। 5 জন 10 জনে জানে নাকি? জানে, কিন্তু ওই যে পিছিয়ে এর কাজ আছে, মহাকাজ। অর্থাৎ এই নৌকাটা কোন জায়গায় যে ভিড়বো, এটা হলো ওই পিছিয়ে মনে করে, মানে আইল করছি। এরকম বাইয়া বাইয়া কুন্ডাতে বিদায় বাড়ি সোনার নাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব দুনিয়ায় এসে বলে, হে দুনিয়ার মানুষ, হে জগতের মানুষ, প্রত্যেক মানুষের মধ্যে ভিতরে একটা শয়তান আছে। অথচ প্রত্যেক মানুষ সত্যের উপর, ফিতরাতের উপর দুনিয়ায় জন্মগ্রহণ করেই করে, অর্থাৎ হকের উপর তার জন্ম। কিন্তু পারিপার্শ্বিকতা, বাবা মা কিংবা ভাই বেড়াদার আত্মীয় স্বজনের অবস্থার দৃষ্টিতে কেউ অন্য ধর্মে চলে যায়। ফিতরাত সত্য ধর্ম মধ্যে আমাদের জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু পরে এই হাইকা ধরা অবস্থা আল্লাহ আমি বলতেছে প্রত্যেক মানুষের ভিতরে একটা করে শয়তান আছে। এখন নবীজি প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, একটু সুবহানাল্লাহ বলেন না। এটার আমার মধ্যে যে শয়তানটা হয়েছে সেটা আমি ফটকনা ধরে মুসলমান বানাইছি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একজন যিনি অসত্যের দিকে ধাবিত হওয়ার কোনো কায়দাই আল্লাহ রাখেন নাই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ওই শয়তানের অংশ প্রত্যেকের ভিতরে, একটা হলো ওয়াসাওয়াস, একটা হলো মুলহিম, একটা ফেরেশতার অংশ, একটা হলো শয়তানের অংশ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন পাকের দলিল আছে না? কোরআন শরীফের শেষ সূরা শেষ অংশ হলো জিন্নাত, মানে এখানে অনেক জিন বসা থাকতে পারে, নামাজের গুনাহ তারা করতেই পারে, কিন্তু নাস জিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন জিন কি শয়তান কুনজা, কতবার শয়তান হলো জিনজা। আবার আল্লাহ কয় ওয়ান নাস, মানুষ শয়তান। আল্লাহ নিজেই কয় জিন শয়তান, আবার মানুষ শয়তান। তাইলে আল্লাহ যদি কয় আমারে আপনার যদি কেউ গরু কই কিংবা আমারে কন, আমি কি মেনে নেব? আমি কুকুর যদি কই বলে আমাদের আমি মানবেন না, আমিও মানতাম, সাপোজ ধরে নেন। এরকম কইতে কইতে গরু ঘোড়া ভেড়া ছাগল এটা সেটা মানুষের নাকের মতো এলাকা মহল্লার মানুষদের কি শালা আমরা কইরে গেছি, এই গালি দিল গেলে এইটা এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে দেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটাকে আমি বানাইছি, এই আয়াত শরীফ আল্লাহ মেনশন করে দিয়েছেন ওই সমস্ত মানুষ, শিয়াল কুকুর ভেড়া বকরি, তোমরা শুয়োরে খারাপ পাও, শুয়োর তো আমি খোদাই বানাইছি, সুবহানাল্লাহ। শুয়োর কাটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিনের, শুয়োরের চেয়ে খারাপ। হে মানুষ, তুমি নিজের মানুষ বলে দাবি করো তো, আমি সেই দলিল দিয়ে দিলাম, আমি মানুষ শয়তানের ঘোষণা করলাম, সেটা আপনি নিজে হইতে পারেন। যারা শুনতেছেন শয়তান হইতে দিতে পারেন, কি অস্বীকার করতে পারেন? তাহলে কোরআন শরীফ অস্বীকার করা হয়। কোরআন সব 6666 আয়াত সবগুলি সমান সত্যকে কে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই কথাটা আপনি শয়তান হইতেই পারেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শুধু তিনারা হকের রাস্তা থেকে নাহক রাস্তায় নিতে পারেন নাই। তিনি দলিল হইল আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে যে শয়তান তালিম দিয়া ওনারা বিপদ দাবি করতেই পারেন নাই, ঠিক আছে? আর অন্যান্য মানুষ আমরা যারা আমাদের সকলকেই শয়তানে উল্টা পথে নিতে পারে, যারা বিশ্বাস করি বান্দা আল্লাহু আকবার, তারা নামাজ পড়ে। এমনি ভাবে আমি তো আপনার ঘরে মেলায় কিছু পেলাম, আল্লাহর কালাম দিয়ে পেলাম, আল্লাহ তো শুয়োরের চোখ খারাপ। আমি যে বলতেছি আমিও তো শুয়োরের চোখ খারাপ হইতে পারি নাকি? কথা ঠিক না? নাকি আপনারা কইলাম আমি খালি
অ্যাক্টিভিটিস, আপনার ব্যবহার আচার দিয়ে আপনি সম্মানিত পজিশন হয়, আপনি জান্নাতের বালাখানার ব্যবস্থা আল্লাহ করে রাখছে, সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, অথবা উল্টা একটা জায়গা সেই নাম নিতে আমার দরকার। এটা কি আপনারা বুঝেন তো? অর্থাৎ প্রতিটি মানুষ এই জগতের বুকে হয় জান্নাতের বালাখানা পাবে এবং সেটা কবর থেকেই শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের গর্ত হবে কবরটা তার জন্য, এবং সেটা হলো খারাপ মানুষের জন্য। এই দুই জিনিসের এক জিনিস আপনার আমার কপালে আছেই আছে, যিনি জীবনও মিথ্যা কথা বলেন না, তিনি বলতেছেন হয় জান্নাত নতুবা জাহান্নাম, দুইটার একটা তোমার কপালে হয়ে যাবে, ঘটে যাবে, কিন্তু তৃতীয় একটা কিছু তুমি মনে মনে চিন্তা করলে তা কিন্তু হচ্ছে না। আমি যে নিজে চিন্তা ভাবনা করে যে নিজে একটা বিশেষ অবস্থা করলাম, সেটার জন্য কখনো আমি নিজে একটা দল সৃষ্টি করে মনে মনে ভাবনা করে কবরে গেলাম, আমি একেবারে ফুলসজ্জার বিছানা, এটা কামনা করতে হবে না। যিনিকে নাম আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলতেছেন তৃতীয় কিছু হবে না, এই কথার উপর আস্থাশীল কারা আমরা, আল্লাহু আকবার। সুতরাং অতএব এই হেতু আমাদের এমন কিছু কাজ আমাদের সামনে রয়ে গেছে, সেই কাজগুলি আপনার সমাধান করে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। আপনার ক্ষুধা লাগছে, আমি খাইয়া এটা ক্ষুধা নিবারণ করে দেবো। আমি যদি দাবি করি কেউ রাজি দেবেন? আপনি মারা গেছেন, আপনার কবর আমি করবো। সুতরাং বিজ্ঞান যার যার অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার যার হাতের কামাই নিয়েই তো কবরে আসলা। এখন সাথে সাথে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে বান্দা, তোমার উপর যে আমার ফেরেশতারা আচার ব্যবহার করতেছে, সেটা কি অতিরিক্ত কিছু করতেছে? কারণ আমরা বলে যারা গেছে এরা তো প্যার পাইয়েই গেছে, আপনি আমি বলবো যে হ্যাঁ ঠিকই করতেছে, অথচ আযাব পেয়ে গেছে, সে বলবে হক এটা ইনসাফ মতো আপনার পক্ষ থেকে আমার উপর সবকিছু হইতে আছে। সুবহানাল্লাহ। সুবিচারক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার বলতে আমার ফেরেশতার উপর কোনো ভেজাল করে নাই তো, উল্টাপাল্টা করতেছে না, তা করতেছে, অথচ জাহান্নামের আগুন শাস্তি খুব করা হচ্ছে, তারপরে বলতে বাধ্য হবে আপনার ফেরেশতারা যা করছে সঠিক করছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? এই জীবনে আমরা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে উপরে, অর্থাৎ যিনাকে এই দুনিয়ায় প্রেরিত করেন উসওয়াতুল হাসানা, উৎকৃষ্ট মডেল হিসাবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উৎকৃষ্ট মডেল হলো এই দুনিয়ার মধ্যে দেখবেন কিছু কিছু ক্যাটালগ আছে, জিনিসপাতি বানাইয়া প্যাকেটের ভিতরে ক্যাটালগ ঢুকে দেয়। পড়াশোনা জানেন অথচ আপনি জিনিস ব্যবহার বিধি জানেন না। ক্যাটালগ দেখলে অনায়াসে ওই ভাষাবিদ যদি আপনি তাকে ইংরেজি, ফার্সি, বাংলা একটা জানলেন, ওই ভাষায় ক্যাটালগটা পড়লে আপনি অনায়াসে জিনিসটা চালাইতে সুযোগ করে নিতে পারেন, আছে না নাই? এরকম আপনার আমার জীবনে একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাই আপনার ক্যাটালগ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্যাটালগের নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রতিনিধি যিনি নাকি অ্যাম্বাসেডর, এই বিশ্বে যিনি নাকি এই দুনিয়ায় আসছেন প্রতিনিধিত্ব করার জন্য। কার প্রতিনিধিত্ব? আল্লাহর প্রতিনিধিত্ব। আলহামদুলিল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের পরে তো আরো এক লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন, সব একই ধর্মের অনুসারী, একই বাণী নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কথা ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ঈসা রুহাল্লাহ। এমনি ভাবে প্রতিটি নবী আলাইহিস সালামের জীবনের সার জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি, সেই অনুযায়ী জীবন গঠন। কথা ঠিক না ঠিক? এখন আমাদের দিনের নবী আসলেন, প্রতিটি নবী আলাইহিস সালামের জীবন আদর্শ যতটুকু কি সমাধা হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আইসা, এই প্রত্যেক নবী আলাইহিস সালামের জীবনের শেষ পর্যায়ে যতটুকু জ্ঞান আকেল উনাদের আল্লাহ দিয়েছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ওখান থেকে শুরু হয়ে গেছে। শুধুই রসুল ভাবলি তারে দায়িত্ব মনের গেল না রে, একটা মানুষ নিষ্ঠুরাতে জগৎ জুড়ে ঘুরে আমি মানুষ বলি কারে। একটা মানুষই স্বয়ং আল্লাহ হাবিব জানাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্যাটালগকে যারা অনুকরণ সেটা কোরআন পাকে নাযিল করেছে। আতিউল্লাহ আতিউর রাসূল উদাত্ত কণ্ঠে আপনি আমি বলতে পারি, আল্লাহ রসুলকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ আতিউর রাসূল। আমি খোদাকে পাইতে আমার রসুলকে পাও, রসুলকে পাইলে আমি খোদারেই পাই না।
একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখন বইরা গেলে গা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পূর্বক্ষণের কথাটা আপনার এটা থাকতে হবে। ঈমানের সঙ্গে যদি থাকে আপনি ইনশাআল্লাহ জান্নাতেই যাবেন। সুবহানাল্লাহ। আর যদি উল্টা পাল্টা হয়, আমি দেখি কি মসজিদে অনেকে বসে বসে ধুমবা করে, ধুমবা করে গায়ে কিছু করেন, কলেমার জিকির ভালো লাগলো না, আপনার তো কলেমার জিকিরের মালিকও ভালো লাগে না। কথাটা বুঝেননি? এখন আপনি যারে দেখলে নারী কপাল আপনার কাছে কাছে কপাল যদি ভালো করতে চাই, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, অত্যাধিক পরিমাণে মাওলার জিকিরকারী হয়ে যায়। জিকিরকারী এমনই সৌভাগ্যশালী, কাল কিয়ামতের দিন ৮ প্রকার মানুষ জান্নাতের ওই আগেই তারা আরশ আল্লাহর ছায়া পাবে। কিয়ামতের মধ্যে আরশ ইয়া থাকবে না, শুনছেন তো? সেখানে এর নিচে এই কয়েক প্রকার লোক থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে রাখবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জামাত হলো জাকিরিনের জামাত, যারা উঠতে বসতে চলতে ফিরতে এর প্রথম পর্যায়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দানকারী এবং ঈমান কলেমা ও ঈমানদার, এবং যত বেশি জিকির করেই হবে ওই জাকিরিনরা হলো প্রথম জামাত, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এখন জোরে গরম লাগলো, তাদের বিচার সালিশ হবে না, এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। তারা উঠতে বসতে চলতে ফিরতে শুইয়া বৈশা পার্শ্ব দেশে হেলান দেওয়া অবস্থায় সর্বদা তারা জাকিরিন আল্লাহর জিকিরকারী ছিল। সবসময় আল্লাহর জিকিরে মনোনিবেশ আমরা কারা কারা রাখতে চেষ্টা করবো। আপনি পারেন আর না পারেন, আল্লাহর ইয়াদ করেন, আল্লাহর ইয়াদ করেন। আল্লাহর হাবিব বলতেছিলেন, হে মিয়ারা, হে দুনিয়ার মানুষ, তোমরা মরা মানুষের লোকে চলল না তো? আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আবার মরা মানুষ আবার চলে কেমনে? মৃত্যুর পরে 5-7-3-5 ঘন্টার একটা নির্ধারিত একটা সিস্টেম মতো তারা কবরে দাফন করা হয়। সে তো চলতে ফিরতে উঠতে বসতে প্রশ্নই নেই, আমরা তো মরা মানুষ চলতে দেখি নাই। তাহলে শোনো, মরা মানুষ হলো যাদের মধ্যে হাত পা নাক চোখ চোখ সাধারণ মানুষের মধ্যে নাড়াচাড়া করবে, কিন্তু তার ভিতরে আল্লাহর স্মরণ নাই, ওই ব্যক্তি হলো মরা মানুষ। কথা ক্লিয়ার? ওর সঙ্গে যদি তুমি চলো, তুমিও মেরে দেবে। ক্রিকেট খেলতে খারাপ দিলে নামাজের উপরে যায়, আপনার ছেলে কি ডাক দিল না, অর্থাৎ বিবেক ডাক দিবে আমার নামাজের উপরে ভাই চলার দেখ কি না দেখ, আমি একটু নামাজটা করি। আসলে এরকম মানুষ ওই ব্যক্তির সাথে আপনার জীবনে এই খেলা ফাইনাল জায়গা, হাইলে সাকিবের ছক্কা একটু দিকে একটা ছক্কা মারলি আমরা জিতা জায়গা, আমি এখানে পিজা। এই দুই দল হয়েছে কিনা হয়েছে, একটা হলো মুলহাম আর একটা ওয়াসাবের অর্থাৎ শয়তানের অংশ, তারা দাবড়ায় ফেলাইছে। ওখানে পয়সা সাকিবের ছক্কা দেখার আশায় সময় দিল সে, আর যে নামাজে সেখানে তারই বন্ধু, দুইজন কি পরস্পর সমান? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে যাকে চক্ষুষ্মান করলাম, যাকে চক্ষুহীন করলাম, অন্ধ আর চক্ষুষ্মান পরস্পর কি সমান? প্রশ্ন করেন আল্লাহ পাক। আপনারা নিজেরাই আমরা সাব্যস্ত করতে পারি। সুতরাং অতএব আমরা সেই হেতু আমরা কি করব? আল্লাহর জাকিরিনকে কি হবে? আল্লাহু আকবার। এবং এই জাকিরিনরা যদি আপনার বন্ধু হয়, আপনি কিয়ামতের দিন কি করবেন? যদি জাকিরিন কম হন, ওর সাথে বন্ধুত্ব আসলে ওর মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তার সঙ্গে আত্মীয়তা রিলেশন উঠা বসা, সে যদি জান্নাতি হয়, আপনি যদি জাহান্নামী হন, ওই জান্নাতির সঙ্গে আপনার জান্নাত আল্লাহ পাক দান করবেন। আর যদি সে আপনার বন্ধুটা খারাপ হয়, জাহান্নামী হয়, আপনি জান্নাতি মানুষ হয়ে তার সঙ্গে চলাফেরার জন্য আপনি জাহান্নামী হয়ে গেলেন। আল্লাহর নবী একটা মিথ্যা কথা বলছে, কে বলতে পারেন? আছে তিনি মিথ্যা কথা বলছে, কিন্তু আমার কথা না। সুতরাং আমরা কেয়ারফুল থাকি। আমরা জীবনে যদি সাকসেসফুল হইতে চাই, তাহলে কি করতে হবে আমাকে আপনাকে? আমরা পরিপূর্ণ একটা জীবন আদর্শ, যার জীবন আদর্শের মধ্যে কোনো খুঁত নাই, যার চলাফেরার মধ্যে কোনো ভেজাল নাই, এরকম মিথ্যা কথা বলেন নাই, চুগলখুরি, হাইওয়ানি, জানুয়ারি, এর প্রতারণা যার জীবনে নাই, এরকম একটা লুক মডেল আপনার জীবনে একটা দিগদর্শক থাকতে হবে। কে আছেন সেই ব্যক্তি আমাদের জন্য? কে আছে? কথা বলেন। কেউ আসতে পারে, জোরে গেলে তো সম্মান আপনাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি। আমরা কি নবীর মতো হতে পারবো? কিন্তু একটা জিনিস পারবো, তো নবীকে মহব্বত করতে পারবো। ঠিক আছে কি? নবীওয়ালা মানুষ কারা যারা নবীকে ভালোবাসে। এখন সেই ভালোবাসার সঙ্গে আমরা মিল করে দেব। আমি যদি পুরোপুরি নাও পারি, আমি কি করতে
চাইতেছি সেটা তো আল্লাহ জানেন, কি ঠিক না ঠিক? আমি চাচ্ছি আমার নবীর মতো করে জীবন গঠন করতে। তিনি বিয়ে করেছেন, আমিও বিয়ে করবো, সাপোজ। আবার তিনি রাষ্ট্র চালাচ্ছেন, আমিও রাষ্ট্র চালানোর জন্য যারা আছে তাদের চেষ্টা, তাদের সাথে আমরা করবো। কথা ঠিক না ঠিক? আমার যদি ওই রকম যোগ্যতা দেয়, আমি সেই যথাস্থানে আমার অধিকার যতটুকু আমি চেষ্টা করবো। কিন্তু নবী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমিও তাই তেমনি ভাবে ওই চেষ্টাটাকে আমি পছন্দ করি। আলহামদুলিল্লাহ হয়ে গেল। তিনি ব্যবসা করছেন, নবীজি ব্যবসা করছেন কি করছেন না? আমিও তার মতন হালাল পন্থা ব্যবসা করবো। এই সবগুলি কাজ হবে। এমনকি পেশাব পায়খানা আল্লাহ হাবিব যেভাবে করতেন ওই নিয়ম রীতি মতন করবো, ওটাও ইবাদত বলে গৃহীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া থেকে কবর পর্যন্ত আপনার আমার জীবনটা সাজাবো আল্লাহর হাবিবের আদর্শ দিয়া। কে রাজি আছি? আল্লাহু আকবার। এখন সেটা দিয়া প্রথম নম্বরে মানবতা আপনার দিয়া আমার দ্বারা উপকার হবে। সুবহানাল্লাহ। মানুষত্ব আপনার দ্বারা জাহির হবে, কারণ আল্লাহর হাবিবের চেয়ে ভালো মানুষ জগতে আর আল্লাহু আকবার কোনোদিন হবে? আর সেই আল্লাহর হাবিবকে আদর্শ মনে করে আমরা যদি চলতে চাই, চলতে পারি, চেষ্টা করার জন্য কবুল ইবাদতের চাইতে 300 গুণ মর্তবা বৃদ্ধি করে আল্লাহ পাক সওয়াব দিতে থাকেন সর্বদাই। চেষ্টা করবো কেন? আল্লাহু আকবার। সুতরাং ভাইয়েরা আমার, আজকের এই সন্ধিক্ষণ ক্রান্তি লগ্ন, আমাদের গোটা জাতি মানবতার ক্রান্তি লগ্ন। এক সময় মুসলমান সারা বিশ্ব রাজত্ব প্রায় গোটা দুনিয়ারই করছে, কথা ঠিক না বাকি? আর সেই মুসলমান আজকে পদলাহন বিজাতি, আর নিজেরা উস্তার পর উস্তাদ, মানে অন্য জাতির খাইয়ার খাই। এরপরে আমরা মনে মনে স্থিরে ভালোই লাগে, আবার কেউ কারণ ভালো যে বিচারের কিছু ব্যবসা করা আছে ভালো লাগে, মাইনে নেই। কিন্তু এই সমস্ত মানামানি আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আমার যদি ফুটাই তুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া তিনি মিথ্যা বলেন নাই। আমি কি করবো? মিথ্যা ছেড়ে দিলাম। কে মিথ্যা কথা বলবো না? আল্লাহু আকবার। আসেননি কোন আল্লাহর কথা? আলহামদুলিল্লাহ। চুগলামি, তারপরে যেটাকে মুনাফিকি, যেটাকে বলে উপরে এক আর ভিতরে আরেক, এই হইল ভণ্ডামি। বিশ্বের পুরা আশালিরে দায়িত্ব হলেই কম দামি। বিশ্বের মধ্যে গোটা বিশ্বের একটা শাসক জাত ছিল, পরিপূর্ণ আদর্শ প্রাণিত মুসলমান জাতি আজকে এই মিথ্যার বেশাতি দিয়া আমরা দুনিয়া সব ভুলে গেছি। এবং সেই মিথ্যা আপনার আমার নিজের থেকে অপসারিত করার জন্য কাজকে আত্মশুদ্ধির বলে কষ্টি পাথরে যাচাই করে যদি দেখবেন, আমি দেখছি আমার ভিতরে ভুল আছে, অন্যের সংশোধন আগে আমি নিজের সংশোধন হবো। কে রাজি আছি? আল্লাহ। এই তেমনি ভাবে আপনার আদর্শ থাকবে আল্লাহর হাবিবের, আর আপনি ছেড়ে দিবেন পাপ কালিমা একটা আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদত হিসেবে গ্রহণ করবেন। ইমা তাকুলুনা মা লা তাফআলুন। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরকম যে এই কাজ নিজে করো না, কেমন করে মানুষকে সেই কাজ করতে বলতেছ? লজ্জা তো করার উচিত, কথা ঠিক না? বরং পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কালামুল্লাহ শরীফের তিনি বলতেছিলেন, खुद अमल ना करना से दूसरे को वास करना बेहुदा बकबक करना सकता। নিজে যে আমল করো না, অন্যের আমল করতে গো হুদা বকবক কর। আসলে বকবক করেন না আমার মতো হুজুর আসলে নাই, মানে নিজে স্বীকার তো করে গেলাম। আমি তো স্বীকার করেন না, একটা হুজুর বাইর করেন না সমাজে। আপনারা ভালো এলেন না, আপনারা মিশালা করেন না, আপনারা পর্দা করেন, আপনারা হিয়া দেন না হুজুরের বিবি জানালা খুলে হুজুর এক কাজ করেন, আপনি সাইড আমার বউ বাজারে যায়, মিজাজটা কেমন লাগে? এরকম হুজুরের লেগে বন্ধুত্ব আর কি। বন্ধু আইসে হুজুর আপনি একটু সাইড দেন, আমার বউ বাজারে যায়, একটা হাজার মানুষের লেগে কথাবার্তা সব বাজার ঘাট করবো, আর আমি গেছি দাঁড়াইতাম আমার মানে একটু সাইড দিতাম। আসলে হুজুর এইসব কোনটা আমি আল্লাহর কাছে ধরা খাইলে সমস্যা আছে? আসলে নাই, আল্লাহকে সব জানি, আলিমুল গায়েব আমি, আমাকে তো ফাঁকি দেওয়ার কোনো কায়দাই নাই। সেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ফাঁকি দেওয়ার চিন্তাও করবো না। যদি নিয়ত করতে পারি কোনো সমস্যা নেই। আমরা কি নিয়ত করতে পারি ভাইরা আমার? ঠিক তেমনি দেখবেন গোটা দুনিয়ায় আবার সেই শান্তির ছায়া লাভ করবে। আমি একটা উদাহরণ দিই। এই যে ওবামা প্রশাসন একদম গেছে, 4 বছর গেছে, আবার হারাইছে, আবারও এরপর তাকে দিছে কি জানেন? নোবেল প্রাইজ। সুবহানাল্লাহ। এখন ওবামা সাহেব তারে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা সবচেয়ে ভালো আপনার জীবনে কোন লোকটা আছে যে তাকে আপনি ফলো করার মতো যোগ্যতা? আমি ফলো করার সেই লোকটা আমার মহাত্মা গান্ধীরে মনে করি। একটু নাউজুবিল্লাহ বলে ভালো না? আলহামদুলিল্লাহ। এ বলে শেখের বেলা শেখ, অথচ সে ওবামার বাপ এলো মুসলমান, মাই খ্রিস্টান, হ্যান্তে হ্যাঁ কি যা আল্লাহ ভরসা। এই 8 বছরে কেউ কোনোদিন বলতে পারবো না ওবামাই কোনো মুসলমানের কাছে গিয়া কইছে আমি মুসলমান, খ্রিস্টানের কাছে গিয়ে কইছে এটা মানে চোখে রয়েছে আর ক্ষমতার লোভের লেগে। ঠিক আছে?
বাপের নাম মুসলমান, ছেলে তো মুসলমানই হওয়ার কথা, কিন্তু সে তো নিজে মুসলমান দাবি করতে পারলো না। আবার কয় সবচেয়ে ভালো পছন্দের লোকটা কয় গান্ধী। দেখছেন নি কারবার? আর গান্ধী কি কয় শোনেন? গান্ধী, মহাত্মা গান্ধী বলতেছে, এই বিশ্ব ভুবনে যদি আবার মোহাম্মদের মতো একটা চরিত্র আবার দুনিয়ায় আসতো, তাহলে দুনিয়ায় শান্তির ছায়া লাভ করতে যায়। এটা আসতে সুবহানাল্লাহ বলে ভালো হয় নাকি? এখন মহাত্মা গান্ধীর মতো একটা লোক যদি বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা লোকের দরকার, তাহলে ওবামাই গান্ধী বলে তার প্রবৃত্তি মানে পছন্দের লোক। তাহলে দেখছেন মাথার দেমাগ কি পরিমাণ নষ্ট হইলে পরে এই ধরনের কথা কয়। বাবা আমার মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে নাকি? হয়েছে কোনো কিছু? আপনি যদি ইমানদার হন, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাস ভক্তি যদি থাকে, আপনি ওবামার মতো হইলেন না আরো নিচে, ওবামার মতো মূল্যবান হইলেন না আরো নিচে, অনেক উপরে। ইমানদারের ফসল তার কি ভিতরে থাকে। তাই বলতেছিলাম ওই যে 10 জন পাইতেছে, 5 জন আর 5 জন পিছনে কেন আমার মনে আছে, আমি বলতেছিলাম, আর পিছনে থেকে হাইল করে। এখন আল্লাহ হাবিব বলেন, ও সাহাবী উম্মতরা, প্রতিটি মানুষের ভিতরে একটা শয়তান আছে। ওই শয়তান কি করে? মানে উল্টা পথ দেখে, এবং সেই উল্টা পথ দেখার অবস্থায় সে থাকে কোথায়? কল্পের মধ্যে। বাম দুধের দুই আর মধ্যে সে কল্প আছে, ওইখানে বিচরণ করে। সে ঘাপটি মেরে ওই যে দেখেন না হুক আছে, ওই যে এরকম ইয়ের মধ্যে এরকম হুক, এরকম সিরাজের কোথাও হুক থেকে নিজের মুক্তি করতে পারবেন, এরকম হুক দেখছেন তো? এরকম ভাবে ঘাপটি মেরে বসে, তখন সে পরে কি জানেন? এখন নৌকা পাইতেছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব হইতেছে, সমস্যা নাই, সুবহানাল্লাহ সব হইতেছে, ওই তো নৌকা পাইতেছে সব পানি তো সামনে বাড়া আল্লাহর দিকে যাবেন, কিন্তু যাইতেছেন সামনে, কোথায় যাইতেছেন আপনি জানেন না। কিন্তু ওই যে হাইল ধরে বসে আছে কল্পের মধ্যে, নামের শয়তান, শয়তানরা যদি আপনি ওইখান থেকে না তাড়াইতে পারেন, সে বলে আরো বেশি জিকির করতে থাকো, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, আল্লাহু আকবার কও, লা ইলাহা ইল্লাল্লাহ কও, কইতেই থাকো। সভাপতিটা আল্লাহ কোথায় যাইতেছ? আমি রব্বুল আলামিনের কাছে সেই দিন ওয়াদা করেছিলাম যে আমি তার জন্য তাদের যেই প্রক্রিয়ায় আমি লানতপ্রাপ্ত হয়ে গেছি, সেই জাতিকে আমি অতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধ্বংসের দিকে নেব। আমার যেই জায়গা, তাদেরকেও আমি সেইখানে নিয়ে থাকবো। অর্থাৎ ইবলিশ কোন জায়গায় যেতে পারনি? সংক্ষেপ কথা, কোথায়? ইবলিশের জায়গাতে জাহান্নাম হয়। তুমি যতই বাও নৌকা তো বাইয়াই যাইতেছে, কিন্তু ঘাপটি মেরা ওখানে ধৈরা ইবলিশ কলমের মধ্যে বসা, আমি তো ওই যে পিছনে হাইল মারা, এ কিন্তু নৌকাটা নেয় জায়গা মতো, ঠিক আছে ঠিক? তো ইবলিশকে আমি জাহান্নামের দিকে তোমার এই হাইলটা ধরে রাখছি, যতই বাও কোনো কাম হবে না, জায়গা মতো দেখবা। যখন ইবলিশ ধরছিল ভাইরা, ইবলিশের এখানে ইবলিশ আসছিল, ইবলিশ সমস্ত ইবাদত ধ্বংস হয়েছে, যে কারণ ওই কারণটা আপনার ভিতরে থাকবে না। এটাই হলো মহাবিধি। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলটা হলো যেই আমল ইবলিশ কইরা ব্যর্থ হয়েছে, সেই আমল আদম সন্তানের থাকবে না। সুবহানাল্লাহ। সেটা হলো হিংসা, অহংকার। আমার আপনার হিংসা থাকবে না। কে কে হিংসা অহংকার বর্জন করবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ঠিক সেইভাবে ইবলিশ বলতেছে, আমি তো তোমার হাইলটা জাহান্নামের দিকে ঘুরেই রাখছি। আর তখন জাকিরিন ব্যক্তি যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির হলো এমন জিনিস, এই কলবের মধ্যে জিকির, ইল্লাল্লাহর জিকির দিয়া আপনারে পেশো দিয়া একেবারে মাটি। যদি মানুষ হইতে চাওরে তুমি খাটি, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি কলবে সই মতো আপনি পৌঁছাইতে পারেন, তাহলে ওই যে ঘাপটি মেরে বসে যায় শয়তান কয়েক প্রকার জিকিরে শয়তান করে না। আল্লাহর হাবিব নিজেই সাক্ষী, বলতেছে তোমরা নামাজে দাঁড়ালে ঘেসে ঘেসে দাঁড়াও, মাঝখানে সোজা একটু জায়গা রাখলে কিন্তু শয়তান আসা যাওয়া করে। আছে না? আপনারা করছেন না? এই রকম ভাবে শয়তান মসজিদে ঢুকে প্রমাণ আছে, কিন্তু আপনার কলবের ভিতরে শয়তান ঢুকে তারও প্রমাণ আছে, আছে কি নাই? সেই কলবের মধ্যে শয়তান খেদাইতে হলে মাই ডিয়ার কাউ, এটা করলে হইব? মাই ডিয়ার কাউ, এটা তো আপনার আমার এই ব্যক্তিগত সম্পত্তি। আপনি এই জায়গায় থাকেন, আদর করে শয়তান রেখে শয়তান যাইব? শয়তান কোনোভাবেই নড়ে না, শয়তান একমাত্র নড়ে যায়
আল্লাহর জিকির কলবের মধ্যে জোরে পৌঁছাইতে পারেন। তাই জোরে জিকির দরকার আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিকির করছে, জোরেও করছে, আস্তেও করছে। সুবহানাল্লাহ। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিকির জোরেও করছে, আস্তেও করছে। আমাদের মাওলানা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ওর দাদা পীর জোরেও করছে, আস্তেও করছে। আস্তে জিকির আল্লাহ বললে শুনে ঠিকই, কিন্তু আপনার কলবের শয়তান কাদাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কিছু সময় একটু জোরে জিকির করতেই হবে। এটা যদি সত্যই প্রমাণ করতে চান, আপনি কিছুদিন করে দেখবেন কে কে একটু জিকির করবেন, কলবের জিকিরে জলি বলে, জিকিরে জেহের, কে কে একটু জোরে জিকির করলে মানে ঘুমবা ধরেন না, আপনার নিজের মুক্ত করবেন আল্লাহর জান্নাতের জন্য, আপনি উপযুক্ত করবেন। এগুলো লাগবে কি লাগবে না? আলহামদুলিল্লাহ। কে কে জিকির করবেন সকাল সন্ধ্যা বিল গুদুবি ওয়াল আসার, আল্লাহ পাক বলে সকাল সন্ধ্যা জিকিরকারী হও, এবং সেই জিকির ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা আলা মিন যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এরকম 316 জায়গার বেশি কোরআনের থেকে জিকিরের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। স্বল্প সময়ের মধ্যে এত কিছু বলার সময় টাইম নাই, কিন্তু আমরা খুব নাজুক পরিস্থিতিতে, এই পরিস্থিতি আইয়ামে জাহেলিয়াতকে হার মানায়। বর্তমান প্রেক্ষাপটে এমন এমন কাণ্ড কারখানা আপনার আমার পণ্য যায় যেগুলো নাকি আমরা শুনতেও বাপদাদার আমল শুনি নাই। সুতরাং আমরা সেই আমলকে আমরা ধরবো মজবুতির সঙ্গে। আল্লাহ তাআলার সুন্নতে নবী কে কে রাজি আছেন? আল্লাহ। সেই আদর্শে আমরা মানব, যে আদর্শ দ্বারা দুনিয়ার কামিয়াবি আগে আসবে। আপনি যখন আখিরাত করলে দুনিয়ার করানোর টাইম নেই, এটা আরেক প্রকারই। আপনি দুনিয়ার কাজের মধ্যে বিয়ে শাদী করা যায়, দুনিয়ার কাজের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য করা যায়, যুদ্ধ বিগ্রহ যদি লাগে হিটাও করা যায়, সব করতে পারবেন। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হইয়া। ঠিক আছে? আপনি যদি সেটা যদি আখিরাত সঞ্চয় অর্জনের জন্য দুনিয়া করেন, তাহলে সবগুলি ইবাদত হিসাবে গৃহীত হয়েছে। নামাজ পড়তেছেন, বাইরে নামাজের পরে গেলেন, যেমন দোকানপাট খুলে দিচ্ছে, আপনার দোকান আছে, আপনি সেখানে অন্য পয়সা আগের থেকে দোকানদারি করছে, আপনার দোকানে দিবে আল্লাহ বরকত। সুবহানাল্লাহ। আপনার সেটা ইবাদত হিসাবে গৃহীত হয়েই যাবে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই দুনিয়ায় আমরা আসি আখিরাত অর্জনের জন্য। আখিরাত অর্জনের জন্য দুঃখ, কষ্ট, গ্লানি, ব্যথা, বেদনা এগুলি থাকবে। এমন কোনো দুঃখ নাই যার পিছনে সুখ নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুখ এমনই জিনিস, হয়তো দুঃখ আপনার জীবনে আসলো, ব্যথা আসলো, আপনি একদিন করবেন, হয় আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দিতেছেন আল্লাহ পাক, ইমানের মজবুতি দান করার জন্য দুঃখটা দিলেন, অথবা আপনাকে গুনাহ মাফ করতেছেন। দুইটার একটা হয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি তো টের পাইতেছেন না। এই জন্য আমরা প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর ইয়াদ করবো, আল্লাহর স্মরণকারী, আল্লাহর জাকিরিন হবো। আমরা কোনো মতেই যেন আমরা আল্লাহর ইয়াদ থেকে বিচ্ছিন্ন আমাদের জীবনে না ঘটে, সেই চেষ্টা ফিকিরে আমরা সময় কাটাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন আমি আপনাদের সামনে শেষ বেলায় আমি একটু আপনাদের শরণাপন্ন আমি এটা হতে চাই যে মসজিদে একটা বাক্স কেরুকের সামনে গেছে না, ফাঁকি দেওয়া অবস্থা মুসলমান আমরা। এখন এই যে ফাঁকি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহকে কারে ফাঁকি দিতে কখনো তো টাকা আছে, এই বাটপাড়িটা চাইলা ভালো হয়ে থাকে, দেখি আল্লাহ কইতে পারে কি পারে না। এখন আপনি বললেন কি পকেটে 20,000 আছে, তাহলে 2 টাকা দিলেন, বা 2 টাকার নোট আজকাল নাই, কারণ 5 টাকার কাছে থাক। এই যে যেগুলো মনে মনে কইতেছেন, আবার বাইকরা আমি তো দেখি মাঝে মধ্যে 100 টাকার নোটটা জায়গা, এটা 50টা আছে নাকি 20টা আছে নাকি, এরকম এই জায়গায় আপনার মুক্ত মনে দান করে দেন। আপনার বিয়ে এসে, আপনার বিয়ে বাড়ি গেছেন, এনে তো 1000 অনেক কিছু খরচ করে পারল, ওইখানে যদি একটা বিড়ি খানের খানা আছে, বিড়ি খায় আবার ফু করে ফু মারে, এর বেলা কাঁচা গু খাইছে, এরকম আছে না? এই বিড়ি খাওয়ার 100 দাম 10, 20, 50 টাকা। আরে মসজিদে যদি 5 টাকা কত নম্বর ননসেন্স। এগুলি বাপটা দিয়া এর প্রসার ব্রড পয়েন্ট হন, বাপটা কবরে, মাটা কবরে, তার জান্নাতের সার্টিফিকেটটা আমি দিতে পারি না। বাবুকে আমার বাবা মার নাজাতের জন্য তোমার ঘরের মধ্যে আমি 20 টাকা দিয়ে গেলাম, এটা যদি 100 টাকার নোট রাখা যান, এই বাকি 80 টাকা নষ্ট হয়ে গেল। এ ব্যাগটা 80 টাকা নষ্ট হইলো, আপনি বড় নোটটা দেন না কেন? এরকম দিতে দিতে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করার মালিক আমি। তোমার মনটা যেরকম বড় হয়েছে, আমি তোমার মহা বড় জগলে জান্নাতের বালাখানা দান করে দিলাম। ওই বেটা মসজিদ করছে, তুমি ওইদিকে তাকায়ো না। তুমি মসজিদের খাদমতের জন্য 20 টাকা দিছো, এটাই মসজিদ পুরা গঠন করার যত আছে সেই প্রকার তোমারও আমি একটা বালাখানা দিয়ে দিলাম। আসেননি কোনোকে 100 টাকার মহব্বত ছাড়বেন আজকের জন্য। আজকের জন্য এই মহতি মুবারক পবিত্র জুমাবার
আপনার নাজাতের জন্য 100 টাকা শুধু আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন। আল্লাহর ঘরে আছেন যদি থাকেন আল্লাহু আকবার দেখান দেখি, দেখান মানে আল্লাহু আকবার। আর প্রত্যেকে কাতার বন্দী যারা আছে প্রত্যেকের সামনে একটা দুটা টুপি নিয়ে যান, যে যা পারে। এটা আমি বলবো না যে সর্বোচ্চ দানটা করেন, আমি 2-3 মিনিট দেরি করবো, এরপরে নামাজের ব্যবস্থা আমরা নামাজের দিকে যাবো। খুব তাড়াতাড়ি দাঁড়াবো, খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। আর এই মসজিদের অনেক দিন এটা সেটা এগুলো আপনারা হিসাব কিতাব যদি দেখেন আপনার সন্তুষ্টি লাগে। এই বিভিন্ন অবস্থায় মসজিদের এই তত্ত্বাবধানের মধ্যে